পিসি আমায় ক্ষমা করে দাও পিসি। আমি আগের ভিডিওতে তোমাদেরকে চোর, ডাকাত, ঠকবাজ বলেছিলাম। এমনকি আমি তোমাকেও বলেছিলাম এবং তোমার দলকেও বলেছিলাম চোর, ডাকাত, ঠকবাজ। আমি বুঝতে পারিনি পিসি এইবারেও যে তোমরা জিতে যাবে। আমি শুধু মোদি জেঠুর কথা শুনে ভেবেছিলাম যে এইবারে তোমরা হেরে যাবে, কিন্তু যা দেখলাম এইবারেও তোমরা জিতে গেলে। আমায় ক্ষমা করে দাও পিসি, আমায় ক্ষমা করে দাও পিসি। তো কি হয়েছে, মোদি দিল্লিতে তো জিতেছে। মানলাম না হয় ওয়েস্ট বেঙ্গলে জিততে পারেনি, আসল জায়গা দিল্লিতে তো জিতেছে। তৃণমূল কেন ভোটে জিতবে না ভাই? ভোট দিতে গেলেই তৃণমূল এক বোতল করে মাজা দিচ্ছে। আমি বিজেপিতে ভোট দিই বলেছি, দাদা আমি তৃণমূলে ভোট দিয়েছি, এই কারণে এক বোতল মাজা দিয়ে দিয়েছে, ফ্রিয়ে রাখা আছে মাজাটা, এই গ্লাসে ঢেলে খাচ্ছি। আবার কি মাজা ছাড়া খাম্বাও দিয়েছে, ওইটা আর বাবা খাচ্ছে সাইডে বসে। আচ্ছা কি বললি রে? হে হোয়াটসঅ্যাপ ভাই, কি খবর? সব আশা করি সবাই ভালো। আজকে আমরা কথা বলতে চলেছি ভোটের রেজাল্টকে নিয়ে। ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি জিতে গেছে, দিনের শেষে সেই চোরটাই জিতলো। এই সরি, চোর না, ডাকাত। ডাকাত। আর সেন্ট্রালে মানে দিল্লিতে মোদি জিতে গেছে। আইপিএল আরসিবি যেমন কোনো বছর জিততে পারে না, ঠিক তেমনই ওয়েস্ট বেঙ্গলও বিজেপি কোনোদিনই জিততে পারবে না। মানে এইবার জিততে পারেনি, পরের বছর ঠিক জিতে যাবে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভাই আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, জনতারা কি বোকা নাকি বোকা সাজার নাটক করে? না মানে যেই দল চুরি করলো, কয়লা চুরি, রেশন চুরি, চাকরি চুরি, এত চুরি, মানে সে চুরির আর শেষ নেই। চুরি করে ধরাও পড়লো, তাও জনতারা সেই দলকেই ভোটটা দিল। মানে জনতারা সেই দলকেই জেতালো। বিনিময়ে কি পেলো? 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সাইকেল, এই সব। ভাই আমার যেটা নিজের ওপিনিয়ন দিয়ে বলছি আমি, এটা প্রতিটা ঘরে শিক্ষিত ছেলে মেয়ে আছে, তাদেরকে যদি না আমরা ভাতা দিয়ে, যদি তার একটা যোগ্য চাকরি দিই, তাহলে কি ভাতাগুলো দিতে হয়? মানে যেই সব ঘরের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, যদি তাদেরকে তাদের যোগ্য চাকরিটুকু দেওয়া হয়, তাহলে কি তাদের মাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হবে? দিতে হবে না। কারণ তার মা সবচেয়ে বেশি খুশি হবে যখন তার ছেলে তার যোগ্য একটা চাকরি পাবে। কত ভ্যাকেন্সি খালি আছে ভাই আমাদের স্কুলে। ভাই কমার্সের অর্ধেক টিচার নেই ভাই, সায়েন্সের টিচার নেই বলে সায়েন্সের কোনো স্টুডেন্ট নেই আমাদের স্কুলে, কিন্তু এখনো কোনো টিচারের দেখা নেই। কিন্তু দেখো রাস্তায় কত টিচার ধর্মঘট করছে। মানে কি বলবো, মানে একটা মানুষকে তুমি বোকা বানাতে পারবে না, কিন্তু তুমি জনতাদেরকে আরামসে ছুটকি মেরে বোকা বানিয়ে দিতে পারবে। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখবে, ওয়েস্ট বেঙ্গলে যতটা না চাকরি রিক্রুটমেন্ট ছাড়ে, যতটা না ভ্যাকেন্সি ছাড়ে ওয়েস্ট বেঙ্গলে, তার থেকে ডবলের ডবল ভ্যাকেন্সি ছাড়ে হচ্ছে সেন্ট্রালে, দিল্লিতে। এমনকি অন্যান্য রাজ্যতেও ছাড়ে, শুধু ওয়েস্ট বেঙ্গল ছাড়ে। কিন্তু এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাকরির ভ্যাকেন্সি আছে, চাকরি করার ছেলে আছে, শিক্ষিত শিক্ষিত আচ্ছা আচ্ছা ছেলে আছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু তাদের জন্য কোনো চাকরি নেই, তাদের জন্য কোনো নোটিশ জারি হচ্ছে না। মমতা ব্যানার্জি তো ভিডিওটা আজকের এতটাই। ভোটের রেজাল্ট বেরিয়েছিল, এই কারণে ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই ভোটের রেজাল্টের ওপর। কিন্তু ভিডিওটা বানাতে গিয়ে অনেক কথা বলে ফেললাম, মানে ছোটো মুখে বড় কথা বলে ফেললাম। তো ভোটে কে জিতছে কে হারছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ভাই, ঠিক আছে। তবে যেই দলই জিতুক না কেন, সেই দল যাতে দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য, সাধারণ জনতার জন্য যাতে ভালো কাজ করে, এটাই আমি চাইবো। কারণ ভাই আমি ছোটোবেলা দিয়ে পড়াশোনা শিখছি চাকরি পাওয়ার জন্য, ওইসব জ্ঞানীগুণী কথা বাদ দাও। আমি ওসব ভাবি না যে পড়াশোনা করে জ্ঞান অর্জন করার জন্য, সব কিচ্ছু না ভাই। পড়াশোনা করো ভাই চাকরির জন্য। আমার ভাই সেটাই, পড়াশোনা করেছি চাকরির জন্য। একটা চাকরি বাকরি পেয়ে গেলে ভাই ঠিক আছে ভাই, বাপ মার মুখে হাসি ফোটাতে পারলেই ব্যাস, আর কেউই চাই না আমি। তো এমন সরকার আসুক যে যাতে আমাদেরকে চাকরি দিতে পারবে, শিক্ষিত ছেলেদেরকে চাকরি দিতে পারবে, ব্যাস এতটাই। বাই।